বান্দার জন্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে ইসলামী অর্থনীতি ব্যবস্থা, যেটা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমরা দেখব ইসলামী অর্থনীতি সম্পর্কে, অর্থাৎ ইসলাম কোন কোন পন্থায় কীভাবে অর্জন করার জন্যে মানুষকে, ইনসানকে, আল্লাহর বান্দাকে হুকুম করেছেন এবং কোন ধরনের ইনকাম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যেটা হালাল পন্থায় নয়, অবৈধ পন্থায় যেটা অর্জিত হয় ওইরকম সম্পদ খেয়ে, ওইরকম সম্পদ পরে যদি আপনি ইবাদত করেন ওই ইবাদত কবুল হবে না। তাই আমরা কোরআনে কারীমে দেখতে পাই সূরা নিসা শরীফের আয়াত নং 29 নম্বর আয়াতে, ফারা ৫ নম্বর পারায় ২য় পৃষ্ঠার মধ্যে এসেছে আয়াতে কারিমা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো ঈমানদার, যারা ঈমান এনেছো, যারা আখিরাতকে বিশ্বাস করেছো, যারা আমার রাসূলের উপর ঈমান এনেছো, আমি আল্লাহকে একক আল্লাহ বলে বিশ্বাস করেছো, তোমার তকদিরের ভালো-মন্দের উপর তুমি বিশ্বাস রেখেছো, আমি যে মানব জাতির গাইডলাইন স্বরূপ কোরআনুল কারীম নাযিল করেছি আমার রাসূল পাকের উপর, সেই রকম যুগে যুগে কালে কালে সমস্ত আম্বিয়া নবী রাসূলদের উপর যে সমস্ত আসমানি কিতাব গ্রন্থগুলো নাযিল করা হয়েছে, এগুলোকে যারা সত্য বলে বিশ্বাস করেছো এবং আমার কোটি কোটি ফেরেশতা আছে যারা আসমান এবং জমিনের মধ্যে আমার হুকুম পালন করতেছে, এই ধরনের ফেরেশতার প্রতি যাদের ঈমান আছে, আবার এই ধরনের বিশ্বাস যারা করে যে আমরা এই জীবনে দুনিয়ার মধ্যে এসেছি, এটা চিরকাল থাকার কোনো জায়গা নয়, আমাদের একদিন মৃত্যু হবে, আমরা মৃত্যুবরণ করব, আমাদেরকে আবার কবরে রাখা হবে, আমরা অনেক যুগ যুগ ধরে কাল কাল ধরে কবরের জগতে অবস্থান করতে হবে, আবার সেখান থেকে আমাদেরকে আবার পুনরুত্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কবর জগৎ থেকে উঠতে হবে, আল্লাহর কাঠ ধরে কিয়ামতের ময়দানে দাঁড় হতে হবে, আল্লাহর দরবারে আমাদের জীবনের সমস্ত যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন দান করেছেন, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০ বছরের যে হায়াত দান করেছেন, সে হায়াতের সমস্ত হিসাব নিকাশ আল্লাহর দরবারে দিতে হবে, অর্থাৎ আমাকে মৃত্যুর পরে আবার পুনরুত্থান করে উঠতে হবে, আল্লাহর দরবারে হাজির হতে হবে। এই ধরনের বিশ্বাস যারা করতেছো তাদেরকে ঈমানদার বলে, সুবহানাল্লাহ। এই ধরনের বিশ্বাসীদেরকে আল্লাহ আবার তাকিদ দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো আমার ঈমানদাররা, যারা এগুলো বিশ্বাস করে ঈমান এনেছো, আমি তোমাদেরকে সতর্ক করতেছি, লা তাকুলু, তোমরা বক্ষণ করিও না, খাইও না, আমওয়ালাকুম বাইনাকুম, তোমাদের পরস্পরের সম্পদকে বক্ষণ করিও না, বিল বাতিলি, অন্যায়ভাবে, তোমরা অন্যায়ভাবে তোমাদের পরের অপর ভাইয়ের হককে তোমরা বক্ষণ করিও, একটা আওয়াজ দেন না, বক্ষণ করিও না, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তোমরা পরস্পরের মধ্যে যদি কোনো একটা বিষয়ে তোমরা যখন লেনদেন করবে, এটা তোমরা একাগ্রতার সাথে, সন্তুষ্টির সাথে লেনদেন করবা, সুবহানাল্লাহ। উভয় পক্ষের মধ্যে যাতে রাজি থাকে এমন কাজে তোমরা দুইজন পরস্পরের মধ্যে অগ্রসর হবে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এবং তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করিও না, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করিও না, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে, তোমাদের প্রভুকে মহা দয়াবান রহিম হিসেবে পাবে, সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিমে আমাদেরকে কি বোঝাচ্ছে? কোরআনে কারিমে যেটাকে নিষেধ করে এটা হারাম, এটা কি? এটা আওয়াজ দেন, এটা হচ্ছে হারাম। তাহলে এখানে আল্লাহ তোমাদের পরস্পর ভাইয়ের সম্পদকে অন্যায়ভাবে বক্ষণ না করতে বলেছেন, নিষেধ করেছেন। তার মানে অন্যায়ভাবে অন্যজনের তোমার পরস্পর ভাইয়ের হক খাওয়া, নষ্ট করা, এটা তোমার জন্য হারাম, এটা তোমার জন্য হারাম, এটা আল্লাহ হারাম করেছে। তাহলে আমরা
কোরআনে কারীম থেকে যদি আমরা বুঝতে পারছি যে আমাদের অন্য ভাইয়ের সম্পদ আমার জন্য অবৈধভাবে কি নয়, খাওয়া জায়েজ নাই, অবৈধভাবে খাওয়া কি নাই, জায়েজ নাই। এবং এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ যেটা বোঝাতে চাচ্ছেন আমাদেরকে, ওগো ইমানদাররা, তোমরা যে মানুষের সাথে সিটিংবাজি করে, বাকপাটি করে, জুলুম করে, হাইজাক করে, তোমরা যে চিন্তায় করে, মানুষকে অস্ত্র ধরে জিম্মি করে, তোমরা যে তরবল নিয়ে আরেকজনের সম্পদের উপর গজব করতেছ, যেটা তুমি খাইয়ে তুমি মনে করতেছো তোমার এল্ডিং মেল্ডিং অনেক কিছু হয়ে যাচ্ছে, তোমার সম্পদ অনেক বিশাল পাহাড় হয়ে গেল, এই সম্পদ খাইয়ে তুমি যে ইবাদত বন্দেগী করতেছো, তুমি যে এই সম্পদ খাইয়ে তোমার প্রজন্ম স্ত্রী পুত্রকে তুমি খাওয়াচ্ছ, তোমার স্ত্রী পুত্র বড় হচ্ছে, তাদেরকে তুমি বরবাদ করেছ, তুমি নিজেও বরবাদ হয়েছ। নাউজুবিল্লাহ। তাহলে আমরা পরের হক অন্যায়ভাবে খাইতে পারবো না। এবং বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজে নিজে নিজেকে হত্যা করবা না, নিজেকে হত্যা করিও। নিজে নিজেকে হত্যা করা থেকে কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যারা বিভিন্ন টেনশনে, পারিবারিক কলহে, যারা বিভিন্ন প্রকারের সাবের মুখে পড়ে, অনেক সময় তাদের মনে এটা আসে যে দুনিয়া টাকার চেয়ে মরে যাওয়াটাই ভালো হবে। এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা নিজের জীবনটাকে নিজেরাই ফাঁসিতে ঝুলাইয়ে বিভিন্নভাবে আত্মহত্যা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা এই ধরনের মহা পাপ কাজ থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ। তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, এটা একটা অপরাধ। আরও হতে পারে তাফসীরের কিতাবের মধ্যে আরো ব্যাখ্যা এসেছে কিভাবে নিজেরা হত্যা করবে। অর্থাৎ তোমরা মুসলমান পরস্পর এক ভাই অন্য ভাইকে হত্যা করবে না অন্যায়ভাবে। এটা কোনো মুসলমানকে হত্যা করা হারাম, এটা কি হারাম।